الحمد لله الحمد لله وسلام على عباده الذين اصطفى ربي أعوذ بك من حمزات الشياطين وأعوذ بك ربي أن يحضرون পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে হে নবী তুমি এদের জিজ্ঞাসা করো কে তোমাদের দয়াময় আল্লাহ তাআলার আযাব থেকে রক্ষা করবে। তারা রাতের বেলায় আসুক কিংবা দিনের বেলায় আসুক, কিন্তু এরা নিজেদের মালিকের স্মরণ থেকে মুখ ফিরিয়ে রেখেছে। তবে কি তাদের আরও কোনো মাবুদ আছে যারা আমার আযাব থেকে তাদের বাঁচাতে পারবে? তারা তো নিজেদেরই কোনো সাহায্য করতে পারবে না, তারা আমার আযাব থেকে নিরাপদ। কিন্তু আমি এদের এবং এদের পিতৃপুরুষদের যাবতীয় ভোগ সম্ভার দান করে যাচ্ছিলাম। এভাবে এদের উপর দিয়ে সমৃদ্ধির এক দীর্ঘ সময় অতিবাহিত হয়ে গেছে। তারা কি দেখতে পাচ্ছে না আমি জমিনের চারদিক থেকে সংকুচিত করে আনছি? তারপরও কি তারা বিজয়ী হবে? বলে আশা করেন? হে নবী তুমি বলো, আমি শুধু ওহী দিয়েই তোমাদের জাহান্নামের ভয় দেখাই, কিন্তু এই বধিররা কোনো ডাকই শুনতে পায় না। তাদের সতর্ক করা হলেও তারা কিছুই শুনতে পায় না। অথচ তোমার মালিকের আযাব সামান্য কিছু অংশ যদি এদের স্পর্শ করে, অবশ্যই তখন এরা বলবে, হায় দুর্ভাগ্য আমাদের, আমরা সত্যি জালিম ছিলাম। কিয়ামতের দিন আমি ন্যায় বিচারের জন্য কিছু মানদণ্ড স্থাপন করব। অতঃপর সেদিন কারোর উপরই কোনো রকম জুলুম করা হবে না। যদি একটি শস্য দানা পরিমাণও কোনো আমল তার কোথাও লুকিয়ে থাকে, হিসাবের সময় তাকে আমি যথাযথ এনে হাজির করব। হিসাব নেওয়ার জন্য আমি যথেষ্ট। নিঃসন্দেহে আমি মূসা ও হারুনকে ন্যায় অন্যায় পার্থক্যকারী ফয়সালাকারী একটি গ্রন্থ দিয়েছিলাম। তাকওয়া অবলম্বনকারী লোকদের জন্য দিয়েছিলাম আধারে চলার আলো, জীবন ও চলার উপদেশ। এটা তাদের জন্য যারা আল্লাহ তাআলাকে অদৃশ্য থেকে ভয় করে এবং তারা কিয়ামত সম্পর্কে ভীত সন্ত্রস্ত থাকে। আর এই হচ্ছে বরকতময় পূর্ণ উপদেশ। আমি এটি অবতীর্ণ করেছি, তোমরা কি এর অস্বীকারী হতে চাও? আর এই গ্রন্থ, আর এই মহাগ্রন্থ আল কোরআন বরকতময় পূর্ণ উপদেশ। আর এই বরকতময় পূর্ণ আপীয় উপদেশ আমি অবতীর্ণ করেছি, তোমরা কি এর অস্বীকারী হতে চাও? সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।